চলুন আজকে একটি বেস্ট এআই ফটো এডিটেড সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করে দিই। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার একটি লো রেজলিউশনের ছবিকে হাই রেজলিউশনের একদম 4K 8K রেজলিউশনের ছবিতেও রূপান্তরিত করতে পারবেন। সেই সাথে ব্যাকগ্রাউন্ডকে ব্লোর করতে পারবেন এবং ফেস রিটাচ করতে পারবেন এবং বিভিন্ন রকম ফিল্টার ইউজ করার মাধ্যমে আপনার ছবিকে আরও আকর্ষিত করতে পারবেন। ফটো এডিটের সব কিছুই একটি এআই সফটওয়্যারের মাধ্যমে শিখবো আমরা। চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। এই হচ্ছে প্লে স্টোর। আমি প্লে স্টোরটি ওপেন করে নিলাম। তো প্লে স্টোর ওপেন করার পর আপনাকে সার্চ অপশনে ক্লিকে সার্চ দিতে হবে রিমিনি, REMINI, রিমিনি লিখে সার্চ দিলে আপনার এখানে সাজেস্ট করবে অলরেডি। তো তারপরে দেখুন একদম নিচেরটা 2 নম্বর যে সফটওয়্যারটা, এই যে রেমিনি এআই ফটো এনহ্যান্সার, তো এইটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল অপশনে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। তো প্রথম কাজ হচ্ছে সফটওয়্যারটাকে কালেক্ট করা বা সফটওয়্যারটাকে ইনস্টল করা। তো আমি সফটওয়্যারটা ইনস্টল করে ফেললাম। দেখুন আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এই হচ্ছে আমার সফটওয়্যার। তো এবার আমি সফটওয়্যারটাকে ওপেন করলাম। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনার অবশ্যই কিন্তু এই জন্য আপনার নেট কানেকশন লাগবে। গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন, তারপরে ইয়েস অপশন দিয়ে সাবমিট দেবেন। তারপর এখানে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউস, তারপরে কন্টিনিউস অপশনে ক্লিক করবেন। তারপর এখানে 1 2 3 এই 3টে আর অপশানে ক্লিক করবেন। 3টে আর অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনি ক্রস করে দিবেন, তারপর কন্টিনিউ টু অ্যাপ, তারপর এখানে দেখুন গিভ অ্যাক্সেস টু ফটো, এখানে এই অপশানে ক্লিক করে দেবেন। গিভ অ্যাক্সেস টু ফটো অপশানে ক্লিক করে দেওয়ার পরে অ্যালাউ অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার জেন্ডার, আপনি মেল, আমি এখানে মেল ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে ফটো আইকন যে আসছে, সেই আইকনের অপশানে ক্লিক করতে হবে। তো উপরে ধরুন আইকন অপশানে ক্লিক করলে আপনার অ্যালবামে চলে আসবে। অ্যালবাম থেকে আপনাকে যে কোনো একটি ছবি বাছাই করে নিতে হবে। তো আমি একটি ছবি বাছাই করে নিচ্ছি। তো আমার এই ছবিটিকে আমি সিলেক্ট করলাম। তো এই ছবিটিকে সিলেক্ট করলাম। তারপরে দেখুন এটি কিন্তু এই ফটোটাতে ওপেন হয়ে যাবে এবং এখানে ইনহ্যান্স অপশনে ক্লিক করতে হবে। ইনহ্যান্স অপশনে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। দেখুন অটোমেটিক কিন্তু এটাকে আপলোড করে নেবে তারা। তারপরে এখানে ওকে গট ইট অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে কিন্তু অটোমেটিক তারা ছবিটিকে অলরেডি লো রেজলিউশনের ছবি থেকে এটাকে হাই রেজলিউশনের একটা ছবি তারা আপনাকে প্রোভাইড করেছে। দেখুন আগে যেমনটা ছিল, আগে ছিল এমনটা। আমি যদি একটু জুম করে দেখাই ভালো করে, দেখুন একদম ক্লিয়ার না, কিন্তু অনেক ফেটে যাচ্ছে ছবিটা। কিন্তু আমি বর্তমানে যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে এমন। দেখুন এটা কিন্তু জুম করলেও ফাটতেছে না, একদম হাই রেজলিউশনে একটা ছবি পেলাম। তো এবার আমি চাচ্ছি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড ব্লুর করব। এই জন্য ব্যাকগ্রাউন্ড ব্লুর অপশানে ক্লিক করব। তো এখানে কিন্তু অ্যাডস তারা শো করবে, কারণ যদি আপনি এই সফটওয়্যারের মাধ্যমে ফ্রি কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার প্রতিটি অপশানে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু ভিন্ন ভিন্ন অ্যাড প্রদান করবে। তো এই ক্ষেত্রে বিরক্ত হওয়ার কিছু নেই, জাস্ট আপনি অ্যাডগুলোকে স্কিপ করে যাবেন। তারপরে দেখুন আমি একটু মিডিয়াম অপশানে দিলাম ব্লুরটাকে। তো দেখুন আগে ছিল এই ছবি, এখন কিন্তু আমি পেলাম এই রেজাল্ট। তারপরে এবার আমি চাচ্ছি যে ছবিটিকে একটু ফিল্টার, আমি কালার অপশানে ক্লিক করলাম। কালার অপশানে ক্লিক করলাম, তারপরে কিন্তু তারা অ্যাড প্রোভাইড করছে। তো আমি এটি ক্রস করে দিলাম। তারপরে আমি এখান থেকে একটা এই ফিল্টারটাকে বেছে নিলাম। তারপর টিকশন অপশানে ক্লিক করে দিলাম। টিকশন অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ছবিটি এখন কিন্তু আমার মোটামুটি রেডি। এবার আমি এটাকে সেভ করব। এবার ছবিটির রেজাল্ট দেখুন অনেকটা স্যাটিসফাইড। এবার আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে দেখুন একটা ডাউনলোড অপশন আছে, অ্যারো চিহ্নিত, সেই ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ডাউনলোড অপশনে ক্লিক করলে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করলে তারা কিন্তু 2টা অ্যাড শো করবে পরপর। সেই 2টি অ্যাড দেখার পরে আপনি কিন্তু ছবিটিকে সেভ করে নিতে পারবেন। তো যেহেতু এটা আপনি ফ্রি কাজ করতেছেন, সেহেতু তারা অনেক বেশি আপনাকে অ্যাড প্রদান করবে। এখানে বিরক্ত হওয়ার কিছু নেই। তো আশা করি আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। এবার আমি একটু গ্যালারি থেকে আপনাদের ছবিটি একটু জুম করে দেখাই। দেখুন ছবিটার রেজাল্ট একদম স্যাটিসফাইড একটা রেজাল্ট, সত্যি অসাধারণ সফটওয়্যারটা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।